বিসিসিআই এর মতন বুদ্ধিমান কোনো বোর্ড নেই। সেই জন্য বিসিসিআই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এই কথাটা আমি কেন বলছি, এই ভিডিওটা পুরো দেখলে তোমরা সম্পূর্ণ ভালো করে বুঝতে পারবা। 15 বছর পর বিজয় হাজারা খেলছে বিরাট কোহলি, আর 7 বছর পর খেলছে রোহিত শর্মা। এখানেই লুকিয়ে আছে বিসিসিআই সবচেয়ে ধনী ট্রিক। এই যে এই ম্যাচগুলো হচ্ছে সেটা কিন্তু টিভিতে টেলিকাস্ট হচ্ছে না, না দেখা যাচ্ছে ফোনে, কিন্তু এই বিরাট কোহলি রোহিত শর্মার জন্যই কিন্তু যা ফ্যান হচ্ছে স্টেডিয়ামে, এই জন্যই কিন্তু এই ম্যাচগুলো ভবিষ্যতে লাইভ টেলিকাস্ট করা হবে। আর বিসিসিআই কিন্তু রুলই করে দিয়েছে, যারা যারা ভারতের অধীনে খেলবে, মানে ভারতের টিমে যারা চান্স পাবে, যারা খেলছে, একটা টিম থাকে তো, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, যারা যারা খেলবে, যারা যারা নাম রয়েছে, তাদের এইসব বিজয় হাজার ট্রফি, শহীদ মুস্তাফা ট্রফি তাদের খেলতেই হবে। 2022-23 সালে কিছু প্লেয়ার আছে যারা কিনা অনেক উপরে উঠে গেছিল, ভারতীয় টিমে আইপিএল ছাড়া এইসব খেলছিল না। এই যে বড় বড় টুর্নামেন্ট গুলো হয়, সব তো রাজ্য নিয়েই হয়, মুম্বাই, দিল্লি, ঠিক কিনা? এই মানে এই রাজ্য থেকে যেসব প্লেয়ার বেরোয় তারা দেশের হয়ে খেলছে, তারপর আইপিএল কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, তারপর আর এইসব টুর্নামেন্ট খেলতে আসছে না। সেই টুর্নামেন্টের যে ভ্যালু সেটা কমে যাচ্ছে। কিন্তু যখন এই সব রাজ্যগুলো থেকে যখন প্লেয়ার বেরিয়ে ভারতের হয়ে নাম করবে, তারা যখন আমার নিজের স্টেটের হয়ে খেলবে, তখন কিন্তু যারা ছোট ছোট প্লেয়ার রয়েছে তারা কিন্তু শিখতেও পারবে, আর এইসব টুর্নামেন্টের নামটা আরো ছড়িয়ে পড়বে, আরো বড় হবে, টিভিতেও টেলিকাস্ট হবে। টেলিকাস্ট হলে সেখানে টিকিট কিনে লোক দেখতে আসবে, আর বিসিসিআই এখান থেকে আর্ন করতে পারবে, সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট বিসিসিআই পাবে। এই জন্য বিসিসিআই ছক কষেছে যে তুমি যদি ভারতের হয়ে খেলো তাহলে এইসব টুর্নামেন্ট খেলতেই হবে। থেকে বলতে গেলে ঠিকই, তুমি যদি না খেলো, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলির কথায় আসি। বিরাট কোহলি আইপিএল খেলে, টেস্ট থেকে অবসর, টি-20 থেকে অবসর, খালি ওডিআই খেলছে। আর এসব বিজয় হাজার ট্রফি হচ্ছে 50 ওভারে খেলা, তো খেলা বাধ্যতামূলক, কারণ অনেকটাই লং গ্যাপ হয়ে যায়। তারপর তখন না খেলে তো ফর্ম ডাউন হয়ে যাবেই, আর কন্টিনিউ খেলতে থাকলে ফর্মটাও ঠিক থাকবে, আর বিরাট কোহলির থেকে কিছু শিখতে পারবে নতুন নতুন প্লেয়ার, তখন ভালো হবে, ভারতেরই ভালো হবে, আরো নতুন নতুন প্লেয়ার উঠে আসবে। যেমনটা বললাম, 2022-23 সালে অনেক প্লেয়ার রয়েছে যে যারা খেলছিল না, বলছিল, মানে নিজের স্টেট ডাকছিল তোমরা এসে খেলো, কিন্তু প্লেয়াররা বলছিল না আমার হাতে ব্যথা, আমরা খেলতে চাইছি না। আমার মতে এরকমটা করেছিল ঈশান কিষান, সেই জন্য তাকে বসিয়ে দেওয়া হলো। ঈশান কিষান সুস্থ ছিল, তাকে বলা হয়েছিল তুমি খেলো, বিসিসিআই জোর করেছিল, কিন্তু ঈশান কিষান না না একদম না না করে, আর বিসিসিআই তো চিনতেই পারছো প্লেয়ারের অভাব নেই, সেই জন্য একদম টুক করে সাইড করে দিয়েছে। তারপর থেকে ঈশান কিষান এসে একদম যেসব টুর্নামেন্ট হয়, শহীদ মুস্তাফিজ, বিজয় হাজারা, কোনো টুর্নামেন্ট বাদ নেই, সবটাই খেলছে, সবটাই কামাল করছে। সেই জন্য বিসিআই শেষমেশ এইসব মানে 2026-এর বিশ্বকাপে নিয়ে টি-20-তে খবর আসছে যে বিজয় হাজারা ট্রফি এটাও নাকি কদিন মধ্যেই আছে টিভিতে টেলিকাস্ট করবে, ফোনেও দেখা যাবে। কারণ বিরাট কোহলি, রোহিত শর্মার মতন প্লেয়ার খেলছে, সেখানে দেখা যাবে না, মানে সমস্ত দর্শকরা পাগল হয়েছে কি করে দেখবো। এই অ্যাপ সার্চ করছে, টিভিতে সারা চ্যানেল খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চিন্তা নেই, আর কদিনের মধ্যেই টিভিতে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখা যাবে। শুধু বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় বড় প্লেয়ার তো না, আরো অনেক প্লেয়ার আছে। হার্দিক পান্ডিয়া আছে, তিলক বর্মা আছে, অভিষেক শর্মা আছে, সঞ্জু স্যামসন আছে, আবার শ্রেয়াস আয়ার তৈরি হচ্ছে খেলবে বলে। যারা যারা বড় বড় প্লেয়ার, তারা যারা এসব ছোট ছোট লিগ খেললে প্লেয়াররাও শিখবে, নতুন নতুন প্লেয়াররা, আর এসব লিগের নামও আরো জায়গায় ছড়িয়ে পড়বে, ভালো ভালো বড় হবে আরো নাম, তার সাথে সাথে বিসিসিআই কিছু আর্ন করতে পারবে। এই জন্যই বলছিলাম, ঠিক এই কারণেই বলছিলাম বিসিসিআই এর মতন ধনী বোর্ড নেই। বিসিসিআই মাথা খাটিয়ে যখন দেখলো প্লেয়াররা মিথ্যাটা বলছে, খেলছে না, এই জন্যই ভারতের যে ম্যাচে সেখানে ভারত অতটা ভালো পারফরমেন্স দিতে পারছিল না, হেরে যাচ্ছিল, প্লেয়াররা অনেকদিন ধরে গ্যাপ হয়ে যাচ্ছিল। কারণ একটা সিরিজ শেষ হলে তো হট করে সিরিজ আছে না, অনেকটা গ্যাপ থাকে। সেই জন্যই হচ্ছে বিসিআই ঠিক করে তোমার কনফার্ম খেলতেই হবে, না খেললে তোমার বিপদে পড়তে হবে। কারণ আগেকার যারা খেলতো, ওরা কোনো ম্যাচ শেষ হলে তখন তো এরা প্লেয়ার দেখা গেল নিজের নিজের প্রাইভেটে প্র্যাকটিস করছে, সবার সাথে করছে না। এই টুর্নামেন্ট হলে তো সবার সাথে প্র্যাকটিস করতে হবে, টুর্নামেন্টটা তখন হতো না, আগের কথা বলছি। এখন নিজের প্রাইভেটে প্র্যাকটিস করছে। বাসে করে গেলে একটা টিম যখন বাসে করে যায়, টিমের সাথে ট্রাভেল করতে হয়, টিমের সাথে করছে না, আলাদা প্রাইভেট কারে করে যাচ্ছে, আলাদা হোটেলে থাকছে। তখন এটা করলে কি হচ্ছে, টিমের যে একটা পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। সেই জন্য বিসিসিআই কঠোর হলো। 23 সালে না 24 সালে যেন বিসিসিআই ঠিক করলো, যখন তুমি কোনো বাইরে কোনো সিরিজে ম্যাচ খেলতে হবে, সেখানে কোনো পরিবারের সাথে যাওয়া যাবে না, যেতে হবে একা একা টিমের সাথে। বেশিরভাগ ক্রিকেটের খবর নিয়ে থাকে, তারা হয়তো এই খবরটা জানে। আমি ওই খবরটা অনেকদিন আগে বানিয়েছিলাম।
1 বছর হতে যায় খবরটা নিয়ে, তখন থেকে এই রুলটা পুরো চালু হয়ে যায় বিসিসিআই। ভিডিওতে এইটুখানি বোঝানো ছিল বিসিসিআই কেমন করে মাথা খাটিয়ে আরো উচ্চতর কিভাবে ওঠা যায়, সেটাই একদম, যাতে প্লেয়াররাও ভালো হচ্ছে, বিসিসিআইও লাভ হচ্ছে। ঠিক আছে, ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো।